তো বন্ধুরা, আজকে আমি আসছি একটা পিকনিকে। এটা হচ্ছে একটা বারবিকিউ পার্টি। আঙ্কেলে বলবে আমার সাথে। আঙ্কেল, তোমার নাম কি বলো? আবান। তুমি কোন ক্লাসে পড়ো? নিয়ম করতে বলো। নিনেমসে। এটা কোন? I know you feel like you want me, and I guess in a way you do. ছোটবেলায় গ্রামে গেলে বুঝছেন, Holding my breath, unraveling emotions. I need some space to think this through. Call me all night long. Try to give you hints and a hard to see. Right on the line, no. Losing it on you's the last thing I need. If I'm honest, I'll just make you cry. And I don't wanna fight with you. I would rather lie to you. হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো এবং সুস্থ আছেন। আর প্রতিবারের মতোই আমি সুমন বলছি, জাপান থেকে। আর যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। তো বন্ধুরা, আজকে আমি আসছি একটা পিকনিকে। এটা হচ্ছে একটা বারবিকিউ পার্টি। আমাদের এইখানে ইবারাকি কেনের, মানে আমার পাশের ডিস্ট্রিক্টের নাম হচ্ছে ইবারাকি কেন। সেইখানের যে বাঙালি কমিউনিটি ভাইরা আছে, এই বারবিকিউ আসলে তাদের উদ্যোগে এই বারবিকিউ পার্টির আয়োজন করা। তো কিছুদিন আগে এখানে আসলে নতুন বছরের হ্যাপি নিউ ইয়ারের যে বন্ধ ছিল, সেই বন্ধটা শেষ হয়ে আবার রেগুলার কাজকর্ম শুরু হয়েছে। এবং এই রেগুলার কাজকর্মের মধ্যেই আবার আর একটা হলিডে চলে আসছে, 3 দিন 4 দিনের একটা হলিডে। তো আসলে এই হলিডেতে সবাই আসলে এখানে একত্রিত হয়েছে এই কমিউনিটির। তো এইখানে বারবিকিউ করার একটা আয়োজন করা হয়েছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন ওই বারবিকিউ করছে অলরেডি। তো ওইখানে আমি যাব। আর এখন আমি যে জায়গাটা আছি, এই জায়গাটা আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন অনেক আইস পড়ে আছে, স্নো। তো কয়েকদিন আগে এখানে মোটামুটি ভালো রকমের স্নোফল হয়েছে। তো এই কারণে এখনও সেই স্নোগুলো এখনও প্রপারভাবে গলেনি, কারণ এখানকার টেম্পারেচার রাত্রে প্রায় -4-5 ডিগ্রির মতো থাকে। তো যে কারণে এখনও এখানে তুষারপাতগুলো জমে রয়েছে। আর এরকম একটা অংশে আমি আসছি হাঁটার জন্য। তো আসলে তুষারপাত যখন পড়ে তখন খুব ভালো লাগে, মানে আকাশ থেকে তোলার মতো একটা জিনিস পড়তেছে, সেই জিনিসটা ধরতেও অনেক মজা লাগে, দেখতে অনেক সুন্দর লাগে। পুরা চারপাশ একদম পুরা সাদা হয়ে যায়, অনেক অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তো যাই হোক, তো আজকে আমাকে আসলে ইনভাইট করা হয়েছে এখানে, তো যে কারণে আমি এখানে আসছি সকালবেলা। আর এটা হচ্ছে একটা নদীর ধারের কাছে এই পার্কটা। আসলে পার্ক না ঠিক, এটা একটা ওপেন প্লেস। এই সামনেই হচ্ছে পার্ক, এটা সামনে হচ্ছে পার্ক। আর এই জায়গাটা হচ্ছে আসলে একটা পার্কিং এরিয়া। তো নদীর পাড়ে এখানে সবাই বন্ধের সময় আসে বারবিকিউ করার জন্য, বা বাচ্চাদের নিয়ে হলিডে ভ্যাকেশন উদযাপন করার জন্য এখানে আসে। তো এখানে আসছি। আর এই পাশটা হচ্ছে নদী। তো একটু পরে আমি নদীটা দেখাবো আপনাদেরকে। আসলে বিদেশের মাটিতে এরকম একটা আয়োজন আসলে খুব ভাগ্যের একটা বিষয়, বেসিক্যালি জাপানে। কারণ জাপানে খুব অল্প সংখ্যক বাঙালি বসবাস করে। তো যে কারণে এখানে আসলে একটা কমিউনিটি মেনটেন করা বা কমিউনিটি থাকা, সেটা ভাগ্যের একটা বিষয়। তো এটা আমার কাছে আজকে একটা ভাগ্যের বিষয় যে একটা বাঙালি কমিউনিটির মাঝে আসছি এবং এখানে বারবিকিউ করার একটা দাওয়াত পেয়েছি। তো এই সুযোগটা হাতছাড়া করিনি, তো এর জন্য চলে আসলাম বারবিকিউ করার জন্য। অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে, আসলে এটা বলার অপেক্ষা রাখে না। কারণ প্রবাস জীবনটা অনেক কষ্টের। এখানে আসলে আত্মীয় স্বজন, দেশের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিজন কেউ আসলে সাথে থাকে না। তো যে কারণে আসলে সবাই কিন্তু নিজের দেশটাকে খুব মিস করে। আর এই মিসের মধ্যে যদি এখানে একটা কমিউনিটি থাকে, সেই কমিউনিটিতে যদি ছোটোখাটো কোনো আয়োজন হয়, সেই আয়োজনটা আসলে অনেক ভালো লাগা কাজ করে সবারই। তো এই পাশটা হচ্ছে নদী, আর এটা একটা হচ্ছে সুইচ গেট। আবার ওই পাশে অনেকে চলে আসছে বারবিকিউ করার জন্য, ক্যাম্পিং করার জন্য।
তো আমরাও চলে আসছি। I promise now's not the right time. I don't wanna fight with you. I would rather lie to you. Look away so you won't see, 'cause the pain is in my eyes. Feels like I could break it any moment and shatter your insides if you be my mind. এখানে চলছে বারবিকিউ। এটা হচ্ছে ছাইপা, এটা তো বিফ তো তাই না? এটাকে কি বলে নিয়মভাবে? ইয়াকিনি। আর এই পাশে হচ্ছে বেগুন, আর আরেকটা এই পাশে এখনো এটা রেডি হয়নি। এটার দায়িত্ব ছিল শামীম ভাই। ভাই আপনারা কিন্তু ব্যর্থ হয়ে গেছেন ভাই, এইগুলো কাজ হইব না ভাই, এখন পর্যন্ত চালাইতে পারেন নাই। বাঙালি তো ভাই আগুন ধরাইতে চালে, তো আমরা এখানে এসে কাজ করতে পারলেন ভুলে যাবে। I don't wanna fight with you. I would rather lie. I would rather lie. I would rather lie. আর এই পাশটাতে হচ্ছে নদী। আমি এখন নদীর ধারে যাচ্ছি। এইখানেও বরফ জমে আছে। আসলে 3-4 দিন আগে স্নোফল হয়েছে। আসলে সেই বরফগুলো গলতে একটু সময় লাগে, এই কারণে যে আউটসাইড টেম্পারেচার, বরফ জমার জন্য যে যতটুকু টেম্পারেচার দরকার তার থেকে আউটসাইড টেম্পারেচার আরও ঠান্ডা এবং কম, যে কারণে আসলে বরফগুলো গলতে সময় লাগে। আর এখন ফুল উইন্টার, যে কারণে একটু সময় লাগে। আর এই হচ্ছে টোটালটাই নদী। আর ওই পাশটাতে দেখা যাচ্ছে যে কিছু একটা অংশ একদম আইস হয়ে রয়েছে। এবং মজার বিষয় হচ্ছে এটা একটা নদীও বলা যেতে পারে অথবা খালও বলা যেতে পারে, বাট এইখানে কিন্তু একটা পরিমাণ কোনো ময়লা নাই, একদম ফ্রেশ ওয়াটার। আর দ্বিতীয় হচ্ছে এইখানে অনেকে কিন্তু মাছ ধরে, হ্যাঁ, তো এইখানে কিন্তু কেউ কোনো দিন কোনো ময়লা করে না। এইট হয়ে গেছে কাবাবটা। প্লেট দেন, ওই প্লেট আবার ইউজ করা যাবে। হ্যাঁ, এটা ইউজ করে দেবো পরে। আঙুলটা দেন, উল্টা দিয়ে দেন তো যা। সালার ভাই টেস্ট করে না। জানেন তো মুখে দেন। খুব টেস্ট। কি অবস্থা সালার ভাই? জটিল না? এই যে একটা দেন উল্টা। I don't wanna fight. I would rather lie to you. ওকে। If I'm honest, I'll just make you cry. I don't wanna fight with you. I would rather lie to you. Call me on now. Try to give you hints and a hard to see. Right on the line, no. Losing it on you's the last thing. ব্যাপার কি ভাই, একই রুমের দুইজনে গোল দিছে, কাহিনী ঠিক না তো ভাই? একই রুমে দুইজনের গোল হবে না। I'll just make you cry. And I don't wanna fight with you. I would rather lie to you. ব্লগে নেই। আচ্ছা বন্ধুরা, আজকে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি আমাদের এখানে আমাদের 3 ভাতিজা। তো আমাদের এক ভাইয়ের 3 ছেলে, তো ওরা জাপানি বড় হয়েছে এবং জাপানি থাকে। ওদের সাথে আঙ্কেল, তোমার নাম কি বলো? আমার নাম ফারহান। তুমি কোন ক্লাসে পড়ো? আমি কোকোনি কোকোনি। এটা ইয়েতে কি, বাংলাতে কি হবে? ক্লাস 9। ক্লাস 9। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে তার মানে তুমি পুরোপুরি প্যারা নিহঙ্গ জানো না? জি, মোটামুটি। আচ্ছা, আঙ্কেলের নাম কি? তোমার নাম বলো। আহনাফ। আহনাফ, তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 5 এ। আচ্ছা, এটা কি নিহঙ্গতে বলো যে তুমি? কোনেন।
তুমি আমি ক্লাস 5 এ পড়ি, এটাকে নিহঙ্গতে বলো বলো লজ্জা লাগে। এই যে আঙ্কেল, এই আঙ্কেলে বলবে আমার সাথে। আঙ্কেল তোমার নাম কি বলো? আবান। তুমি কোন ক্লাসে পড়ো? নিহঙ্গতে বলো। নিনেনসে। এটা কোন ক্লাস? সোগাক্কু। ও, এটা কোন ক্লাসকে আমরা যে ভাইদের কারণে এখানে আজকে পার্টিটা একসাথে হয়েছি, সেটা হচ্ছে একটা বারবিকিউ পার্টি ছিল, আসলে ইয়ারলি একটা পিকনিক। তো এইটা আসলে এখানে প্রত্যেক বছরই আসলে সবাই কাজ করে। এই 31st বা নতুন বছরের শুরুতে সবাই একটা হলিডেতে একটা বন্ধ পায়। আর এই বন্ধতে আসলে এই কমিউনিটির ভাইরা, সেটা হচ্ছে ভাইদের তো হচ্ছে ইবারাকিতে না, সবাই ইবারাকিতে থাকেন, তাদের উদ্যোগে আসলে এই পার্টিটা আয়োজন করা হয়েছে সুন্দর একটা পরিবেশে। তো সবাইকে আসলে খুব ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটা পার্টি অর্গানাইজ করার জন্য। এবং আপনারা যারা আমাদের দর্শক আছেন সবাই আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে আমরা সবাই ভালো থাকতে পারি। তা আপনারা কিছু কি বলবেন একটু ভাই? আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুব ভালো লাগছে সুমন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আপনার ব্লগে আমাদের ছোট করে স্থান দেওয়ার জন্য। এবং আমরা সবাই মুসলিম লিগজিলের স্টাফ এবং কিছু কিছু বাইরের স্টাফ আছি। সবাই আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছে, খুব খাবারগুলো ভালো হয়েছে, প্লাস একটু ফুটবল খেলতে পারছি। সবাই জাস্ট এক কথায় একটা অসম, জাস্ট অসম। সবাই একত্রিত হয়ে এরকম একটা বিনোদন পাওয়া খুব এই জাপানের মতো বিজি দেশে খুব ভাগ্যের ব্যাপার। তো সবাইকে ধন্যবাদ, স্পেশালি সাহেবকে ধন্যবাদ, সুমন ভাই আপনাকে ধন্যবাদ, নীরজ ভাইও খেলার জন্য ধন্যবাদ, এবং সবাই বাকি সবাইকে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের সাহেব ভাই যদি কিছু বলতেন। সবাই আসার জন্য সত্যি ধন্যবাদ, আমার খুব ভালো লাগছে। পরবর্তীতে আমরা যেন সবাই একভাবে গ্যাদার্ড হইতে পারি, এরকম বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে করতে পারি। সবাই আমার সহযোগিতা কামনা করি আর কি।